অনেক দিন আগের কথা। পরীলোকের রানীমা পরীলোক থেকে ৩ পরীকে পৃথিবীতে থাকার জন্য পাঠিয়েছিল, যেন তারা পৃথিবীর লোকের সম্বন্ধে জানতে পারে আর তারা যেন সঠিক সময়ে পরীর মর্যাদা লাভ করতে পারে। রুবাইয়া, মিষ্টি এবং পিঙ্কি তিনজনে পৃথিবীতে থেকে সাধারণ মানুষের মতোই কাজ করে। তারা তাদের জাদু শক্তি দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল হাজির করে আর সেইগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। আরে বাহ, এই ফুলগুলো তো অনেক সুন্দর। আমি এখন পর্যন্ত এমন কোনো ফুল দেখিনি। প্লিজ আমাকে এই ফুলগুলো দিয়ে দাও। আমি খুশি হলাম যে এই ফুলগুলো আপনার পছন্দ হয়েছে। এই নিন। থ্যাংক ইউ ছোট্ট সোনামণি। তারা ৩ পরী এইভাবেই হাসি খুশিতে পৃথিবীতে থাকতে শুরু করে। পৃথিবীর সবকিছু তাদের অনেক ভালো লাগছিল। সবকিছু কত সুন্দর, তাই না? হ্যাঁ রুবাইয়া, সত্যি সবকিছু অনেক সুন্দর। পরীমা আমাদের দেখে অবশ্যই অনেক খুশি হবে। এইভাবেই দিন কাটছিল। হঠাৎ একদিন সকল পরীরা ঘুম থেকে ওঠে। এরপর তারা তাদের জাদুই শক্তি দিয়ে প্রতিদিনের মতো ফুল বানানোর চেষ্টা করে, কিন্তু এইবার তাদের চুটকিতে কোনো ফুলই হাজির হয় না। তারা রানীমাকে এই সব কিছু বলার চেষ্টা করে, কিন্তু রানীমাও সেখানে আসে না। আচ্ছা, রানীমা আমাদের ডাকে সাড়া কেন দিচ্ছে না? মনে হয় উনি আমাদের কিছু বোঝাতে চাচ্ছেন। চলো পরীরা, সবাই রেডি হয়ে যাও। কিন্তু এখন ফুল আসবে কোথা থেকে? আরে, যেভাবে সাধারণ মানুষ নিয়ে আসে, গার্ডেন থেকেই আমাদের ফুল নিয়ে আসতে হবে। সেই দিন পরীরা নিজেদের জাদুবিদ্যা প্রয়োগ না করেই সাধারণ মানুষের মতোই সকল কাজ করে। সত্যটা অনেক কষ্টকর হলেও সেটা সবসময় সত্যই হয়। এখন তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে তাদের জাদু শক্তি চলে গেছে। যখন সকল পরীরা ফুল দেওয়ার জন্য মিসেস রুবির বাড়িতে পৌঁছায়, আজকে তোমরা সবাই কত দেরি করে আসলে? আরে আমি তো তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে আজকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তবুও তোমরা এত দেরি করে এলে। সরি মিসেস রুবি, এই নিন ফুল। তোমরা প্রথমবার এমনটা করলে, তাই তোমাদেরকে মাফ করে দিলাম, কিন্তু পরবর্তীতে যেন এই ভুল কখনো না হয়। যাও, এখন গিয়ে সবাই সবার কাজ করো। আজকে প্রথমবার সেই ৩ পরী কোনো জাদু শক্তি প্রয়োগ করা ছাড়াই সারাটা দিন পরিশ্রম করে কাজ করেছে। তারা ৩ জন ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিল, তাদের ঘাম ঝরছিল। তখন তারা বুঝতে পারে যে কোনো জাদু শক্তি ছাড়া পরিশ্রম করা কতটা কষ্টকর। আজকে তারা ৩ জন আরো অনেক শিক্ষা পেয়েছে। তারা ৩ জন যখন তাদের কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল, তখন তারা ৩ জন রাস্তাতে দেখতে পেল আমি অনেক দিন কিছু খাইনি। আল্লাহর রাস্তায় আমাকে কেউ কিছু দান করো। এই রাহুল, আমি শুনেছি তোর কাছে রিমোট কন্ট্রোল কার আছে। ওই কারটি আমাকে দিয়ে দে, এখনই দে। কান্না বন্ধ কর। হা হা, কি মজা, রিমোট কন্ট্রোল কার পেয়ে গেছি। আর একটা কথা শোন, যদি তুই কাউকে এই কথাটি বলার চেষ্টা করিস, তবে কিন্তু আমি তোকে অনেক মারবো। আমাকে এই ওষুধটা দিন প্লিজ। আমি তোমাকে কতবার বলবো, টাকা ছাড়া ওষুধ পাওয়া যায় না। তুমি এখান থেকে চলে যাও, আর আসবে না ওষুধ নিতে। আমি কিছুদিনের মধ্যেই আপনাকে টাকা পরিশোধ করে দেব। আমার ছেলে অনেক অসুস্থ, দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। আমি টাকা ছাড়া কাউকে একটা ঔষধও দিই না। তুমি যাও এখান থেকে, আমার সময় নষ্ট করো না। এই সব কিছু দেখে ৩ পরীর পায়ের নিচের মাটি সরে যায়। তারা বুঝতে পারে যে আনন্দের মাঝে তারা তো কখনো বুঝতে পেরেছিল না
আসল জীবনটা কি। তারা তিনজন তো সবার ভালো করতে আর সবার কাছে ভালো হতে চেষ্টা করেছে সব সময়। এইটা ভেবে তাদের তিনজনের চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করে আর তারা তিনজন অসহায় মানুষদের সাহায্য করতে চলে যায়। এই নিন টাকা, আর যান গিয়ে আপনি আপনার ছেলের জন্য ঔষধ কিনে নিয়ে আসুন। খোদা তোমার অনেক ভালো করুক মা, সব সময় খুশি থেকো। শোনো বাচ্চা, তুমি ওই বাচ্চাটির সাথে অনেক খারাপ ব্যবহার করেছো। তাতে তোমার কি হয়েছে? তুমি তোমার কাজ করো গা, যাও। শোনো বাচ্চা, ভালো করে শুনে নাও, যদি দ্বিতীয়বার রাহুলকে জ্বালিয়েছো না, তাহলে কিন্তু একদম ছাড়বো না তোমাকে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এই নিন কার। আর তারপর রুবাইয়া সেই কার্ডটি নিয়ে এসে রাহুলকে দিয়ে দেয়। ওইদিকে পিঙ্কি চুপচাপ সেই ভিখারির সামনে খাবার রেখে চলে আসে। খাবার দেখে সেই ভিখারি ভীষণ খুশি হয়। সেই রাতে তারা তিন পরি নিজেদের মধ্যে বেশি কথা বলে না। তারা তিনজনেই গভীর ভাবনায় ডুবে যায় আর তাদের তিনজনের মধ্যে অনেক পরিবর্তনও চলে আসে। আর এই সব কিছু দেখে আকাশ থেকে পরিমা হাসছিল। এর পরের দিন থেকেই পরীরা আরো বেশি পরিশ্রম করতে শুরু করে। আগের দিনগুলো থেকেও অনেক বেশি পরিশ্রম করে তারা। আর তারা তিনজনে আরো অনেক মানুষকে সাহায্য করে। এইভাবেই দিন কেটে যাচ্ছিল, কিন্তু পরীরা এখনো অনেক দুঃখী। পৃথিবীর মানুষের জীবন কত কষ্টকর, সবারই কোনো না কোনো জিনিসের অভাব আছেই। আর আমরা পরীরা ওদের কত সাহায্য করছি, তাও ওদের মুখে হাসি ফোটাতে পারছি না। তুমি কি বলতে চাইছো আমরা বুঝতে পেরেছি। আমরা এত পরিশ্রম করছি, তবুও মানুষের দুঃখ কষ্ট কমাতে পারছি না। এর বেশি আমাদের কি বা করার আছে? তখন সেই ঘরের মধ্যে একটি আলো প্রকট হয় আর সেই ঘরের মধ্যে পরিমা হাজির হয়। পরিমা, আপনি এখানে? সবকিছু দেখে আমি অনেক খুশি হয়েছি। তোমরা সেইটাই করছো যেটা একজন পরী হয়ে করা উচিত। প্রথমে তো তোমরা সবাই নিজেদের দুনিয়াতে ডুবেছিলে। তোমাদের মনে হতো পরী হওয়া মানে জাদু শক্তির ব্যবহার করা। তোমাদের সবাইকে বাস্তবতার সামনাসামনি করার জন্য এটা আমাকে করতে হয়েছে। এর মানে আমাদের থেকে আমাদের শক্তিটা আপনি কেড়ে নিয়েছিলেন? হ্যাঁ, তোমাদের শক্তি আমি কেড়ে নিয়েছিলাম, কিন্তু এখন তোমরা পুরোপুরিভাবে বদলে গেছো আর আমি তোমাদের শক্তি তোমাদেরকে ফিরিয়ে দিচ্ছি এখন। কিন্তু এর আগে আমি তোমাদেরকে কিছু বলতে চাই, যার কারণে তোমরা এতটা দুঃখী। পরিমা সেই তিন পরীকে বোঝানোর চেষ্টা করছিল আর তিন পরী সবকিছু খুব ভালোভাবে বুঝতে পেরেছিল। তাহলে এখন বলুন পরিমা, যে আমরা কি করব? মানুষের জীবিকা নির্বাহ হয় কাজে, তাহলে তোমরা তাকে সেইটাই দাও। ওই ভিখারি আগে বেলুন বিক্রি করত, কিন্তু তার ভাগ্য খারাপ যে সে ভিখারি হয়ে গেছে। তোমরা ওর জীবনে ওর কর্মটা আবার ফিরিয়ে দাও, তাহলে দেখবে ও নিজে কাজ করে খাবে আর মানুষের কাছে হাত পাতবে না। আর ওই ছোট্ট ছেলে রাহুল, ওর সাহস বাড়াও, ওকে শেখাও যে নিজের জন্য লড়াই করো। আজকে ওকে একটা বাচ্চা ভয় দেখাচ্ছে, কিন্তু কাল হাজারটা লোক আসবে ওকে ভয় দেখানোর জন্য। আর সেই গরিব বৃদ্ধ মহিলা, সে ছিল একজন দর্জি। সে ভালোভাবে চোখে দেখতে পায় না, এর কারণেই তার এমন অবস্থা হয়ে গেছে। তোমরা সবার আগে ওকে একটা চশমা কিনে দাও, তাহলে আজকে হয়তো তোমরা ওকে সাহায্য করবে না, কিন্তু ওকে আরো অনেক ভালো জায়গায় নিয়ে যাবে। এইটা বলে পরিমা সেইখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর সেই তিন পরী আজকে নিজেদের জীবনে অনেক বড় একটি শিক্ষা পায়, যে মানুষরা একটা কর্মের মাধ্যমেই ভালো থাকতে পারে। তারপর আর কি, তারা তিন পরী বেরিয়ে পড়ে মানুষদেরকে কর্মের অবস্থা করে দিতে।
অনেক দিন আগের কথা। রামপুর নামক একটি গ্রামে সোনিয়া এবং সুনিতা নামের দুই বোন একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করত। অনেক দিন আগে সোনিয়া এবং সুনিতার মা মারা গিয়েছিল, যার কারণে দুই বোন এতিম হয়ে যায়। আর এরপর থেকে দুই বোন একাই বসবাস করে। দুই বোনের ধন সম্পত্তির কোনো অভাব ছিল না, শুধুমাত্র বাবা মায়ের অভাব ছাড়া। একদিনের কথা, সোনিয়া এবং সুনিতার বাড়িতে তাদের চাচি এবং চাচাতো বোন আসে তাদের সঙ্গে দেখা করার জন্য। চাচি সুমিত্রা দুই বোনকে বলে, মেয়েরা, আমি তোমার বাবা মায়ের সম্পর্কে শুনেছি। আমার ভীষণ খারাপ লাগছে আমি ওদের শেষ সময়ে আসতে পারিনি। কিন্তু বাচ্চারা, আমি এখানে তোমাদের চাচি হয়ে নয়, তোমাদের মা হয়ে এসেছি। আমি কখনো তোমাদেরকে মায়ের অভাবটা বুঝতে দেব না। আজ থেকে তোমরা দুইজন আমার মেয়ে কাজলের মতোই। চাচি, এটা তো তুমি খুব ভালো ভেবেছো যে তুমি এবং কাজল আপু আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে। আমাদের দুই বোনের একা একা একদম ভালো লাগছিল না। এখন তুমি আমাদের সঙ্গে থাকবে, সত্যি আমাদের অনেক ভালো লাগবে। চাচি, এখন তুমি বিশ্রাম করো, আমি তোমাদের জন্য জুস পাঠাচ্ছি। এইটা বলে সোনিয়া তার কাকি সুমিত্রার জন্য এবং তার মেয়ে কাজলের জন্য জুস নিয়ে আসতে চলে যায়। তখন কাজল সুমিত্রাকে বলে, মা, হঠাৎ কি হলো যে তোমার মতলব এমন পাল্টে গেল? তুমি তো এদের দুজনকে পছন্দ করতে না, তাহলে এখন এত ভালোভাবে এদের সঙ্গে কেন কথা বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কাজল, হ্যাঁ, আমি এখন এদের সঙ্গে ভালো ব্যবহার করছি, কিন্তু আমি যদি এদের বাড়িতেই এদের কাজের লোক না বানাতে পেরেছি তাহলে আমার নামও সুমিত্রা নয়। তাই আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। যখনই সুযোগ পাবো তখনই এই সকল ধন সম্পত্তি নিজের নামে করিয়ে নেব। আর এরপর এদের বাড়িতেই আমি এদেরকে চাকরানির মতো রাখবো। আর এদের কাছে যা সবকিছু আছে সবকিছু তোমার হবে। এখন এত চিন্তা করো না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করো। যেখানে সোনিয়া এবং সুনিতা এতটা খুশি ছিল যে তাদের চাচি তাদের বাড়িতে মা হয়ে এসেছে, অন্যদিকে তার চাচি তাদের জীবনটা নরকে পরিণত করার প্ল্যান করছিল। প্রথম কয়েকদিন সুমিত্রা সোনিয়া এবং সুনিতাকে মায়ের মতো ভালোবেসেছিল, কিন্তু একদিন সুমিত্রা প্রতারণা করে সোনিয়া এবং সুনিতার থেকে তাদের ধন সম্পত্তির দলিলে সাইন করিয়ে নেয়। এর কারণে সকল ধন সম্পত্তি এবং ব্যাংক ব্যালেন্স সুমিত্রার নামে